নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আজকে স্বাগত দত্ত হসপিটালে আসা দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর অস্বাভাবিক মৃত্যু, কি বলবেন? পৌরসভার কাউন্সিলর সঞ্জয় দাস একটি অস্বাভাবিক মৃত্যুর খবর, সেই খবর পেয়ে মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমরা এসেছি এবং সবাই রয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক। এখন ময়নাতদন্ত চলছে স্বাগত হাসপাতালে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে। এখনই সবটা বলার সময় আসেনি, কিন্তু প্রাথমিকভাবে যা অভিযোগ, এখন আমরা যা শুনছি এখানে, যিনি আত্মহত্যা করেছেন বলে যে অস্বাভাবিক মৃত্যু, তার বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা, কারোর কোনো দাবি, কারোর কোনো অভিযোগ, এই ধরনের বা কোনো সামান, কোনো এজেন্সির তদন্ত, এই ধরনের কোনো কিছু ছিল না, যেটা আমরা যারা পাড়ার লোক সবাই রয়েছে তাদের কাছ থেকে যা শুনি। কিন্তু একটা ঘটনা ঘটেছে যে কেউ বা কারা, এই মুহূর্তে নাম বলার পরিস্থিতি নয়, পরিবেশন। নির্বাচনের পর কিছুদিন পর থেকেই তার কাছে বিপুল টাকা দাবি করেছিল এবং সেটি তিনি দিতে অস্বীকার করায় কার্যত ব্ল্যাকমেল করার জন্য তার নামে বদনামে হোর্ডিং দিয়ে দেওয়া হয়েছিল, ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল। ইন্টারেস্টিংলি, যাদের নামে, যে দুজন ব্যক্তির নামে ব্যানারটা দেওয়া হয়েছিল, মানে যারা দিচ্ছেন বলে, তারা দেননি, মানে তারা অবাক, তাদের অজান্তে, মানে কোনো একটা চক্র যে বদনাম করার জন্য। আর তিনি মানসিক খুব চাপে ছিলেন যে ওই ধরনের একটা হোর্ডিং পড়ছে পাড়ায়, যাদের নামে পড়ছে তারা প্রতিবাদ করছেন, তারা জেনারেল ডায়েরি করে দিয়েছেন এই বদনাম আমরা করিনি, এটা আমাদের নাম করে দেওয়া হয়েছে। তার মানে নেপথ্যে কোনো চক্র ভুয়ো নামে হোর্ডিং দিয়ে এলাকায় বদনাম করে, ফলে যিনি মারা গেছেন তার স্ত্রী, পুত্র, কন্যা, কিশোর পুত্র, বালিকা কন্যা একটা অসম্ভব মানসিক চাপে পড়ে গেছিলেন। এবং এইটা কার্যত একটা ব্ল্যাকমেলিং এর বিষয়। তিনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা জিতেছ, তোমরা খাওয়া দাওয়া, মিষ্টি খাও, ভাত মাংস খাও, আমি এইটুকু দিচ্ছি, কিন্তু এত বড় অঙ্ক আমার কাছে চাইলে আমি তো এসব কিভাবে দেবো। তো তারপরেই এইগুলো শুরু হয় এবং হুমকি শুরু হয়, অমুক করে ছাড়বো, জেল খাটিয়ে ছাড়বো। উনি মানসিক খুব চাপে পড়ে যান। আবার অন্যদিকে তার বিরুদ্ধে কি আছে আমরা জানি না, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত চলছে বা কোনো অভিযোগ, এই ধরনের কোনো খবর কিন্তু নেই। ফলে খুবই মানসিক যন্ত্রণায় ছিলেন। এখন যা শোনা যাচ্ছে যে পরশুদিন ISL এর ম্যাচও দেখতে গেছে, কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টার, ফুটবল লাভার, ফুটবল প্রেমী ছিলেন, ইস্টবেঙ্গল জিততে আনন্দ করেছেন। পরশুদিন মেয়ের জন্মদিন পালন করেছেন, বাচ্চা মেয়ে, ক্লাস 4 বা 5 এর। তারপরে এই সমস্ত যে এই না দিলে এই করবো, এই না দিলে এই করবো, এলাকায় পোস্টার ব্যানার দিয়ে দেবো, এইসব করে সেই মানসিক চাপটা নিতে পারেন। এখন তো আমরা বিরোধী পক্ষে বা পরাজিত পক্ষে যে যা ইচ্ছে বলে যাবে সেগুলো শুনতে হবে। মানসিক চাপটা হয়তো নিতে পারেনি। সকালেও তার বাড়ির লোক দেখেছেন যে তিনি সকালে ব্যায়াম করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তারপর একটা ঘটনা ঘটেছে। তাহলে আমরা তো তদন্ত করছি না, আমরা শোভনদার নেতৃত্বে আমরা এসেছি, বিষয়টা দল বলেছে। একটা হচ্ছে পরিবারের সহকর্মীদের পাশে থাকা, অন্য হচ্ছে কি হয়েছে পুলিশের তদন্ত করে। এখানে যারা এলাকার সহকর্মী এবং সিনিয়ররা রয়েছেন আমরা আছি, এখন ময়নাতদন্ত হচ্ছে। এরপর দেখা যাবে কীভাবে হয়। তার স্ত্রী, পুত্র এবং কন্যা, তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাতে। এখন মূলত আমরা
হসপিটালকে বলে যত তাড়াতাড়ি সম্ভব প্রথমেই ডাক্তারবাবুরা ময়নাতদন্ত করে দিচ্ছেন। এরপর আমাদের এলাকায় নিয়ে যাওয়া, পৌরসভায় নিয়ে যাওয়া, সে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর শেষকৃত্য, সেগুলো স্থানীয় নেতৃবৃন্দ করা। কিছু লিখে গেছে কি? কিছু লিখে গেছে? আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না, সেরকম কোনো খবর পাইনি। কারণ আমরা তো বাড়ির লোককে কিছু পেয়েছিলেন? সেরকম কোনো খবর আমাদের কাছে আসে কোনো খবর পাই ওনার বাড়ির পাশে, পরিবারের পাশে আগামী দিনে থাকবেন। পার্টি, ওনার দেখুন পার্টির নেতৃত্ব, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেক নির্দেশেই তো মাননীয় বিরোধী দলনেতা এসেছেন, আমাদের দুজন থেকে দলই পাঠিয়েছে। এবং আপনারা তো এসছেন আপনাদের সহকর্মী রোজের সাথে, ফলে দল যখন বিরোধী দলনেতাকে পাঠাচ্ছেন তাহলে নিশ্চয়ই দল পুরো দেশের পাশে থাকবে। যাদের নামে এর বিরুদ্ধে কার্যত ব্ল্যাকমেল করার জন্য যে হোর্ডিংটা দেওয়া বা ব্যানারটা দেওয়া হয়েছিল, যে দুজন ব্যক্তি, যে দুজন নেতার নামে, মানে যারা যেন ওকে ওর বিরুদ্ধে করছে, তারা প্রথম থেকে জানিয়েছেন তারা করেননি, তারা দেননি, তাদের অভিযোগ নেই। এই পুরো হোর্ডিংয়ের জন্য তারা থানায় জেনারেল ডায়েরি পর্যন্ত করে রেখেছেন। অর্থাৎ কেউ বা কারা, যারা ওকে এই চাপ দিয়ে ভোটের পর এই টাকা আদায় ইত্যাদি সবের বক্তব্য দিচ্ছিল, তারা অন্য লোকের নাম দিয়ে হোর্ডিং দিয়ে এলাকায় হোর্ডিং করে যাওয়া মানে একটা মানসিক চাপ, এই মানসিক চাপটা দিয়ে টাকা নেওয়ার চেষ্টা হয়েছে। আর উনি সেই মানসিক চাপটা সামলাতে পারেননি, দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, ওখানে তো সিসি ক্যামেরা আছে, দেখুন সবে একটা ঘটনা ঘটেছে, এবার আমরা দেখছি এর মধ্যে সমস্তটা ঘাটতে যাই, ফলে ওটা পুলিশের তদন্ত একটা করছে। আমরা খবর পেয়ে আমরা হসপিটালে যাচ্ছিলাম, হসপিটাল থেকে বডি এখানে আসছে, সেই জন্য আমরা সরাসরি এখানে চলে যাই। ওইটা তো একটা প্রুফ। সেটা আপনি পুলিশের সঙ্গে কথা বলুন, ওটা তো আমরা গিয়ে ল্যাম্পপোস্টকে বেয়ে উঠে আমাদের হাতে দেখলেই আমরা ওটা করতে পারবো না, ফলে ওটা প্রশাসনকেই দেখতে হবে কিছু আছে। বলো বাবা, কিন্তু বসে বসে যে বাবু বসে কোনটা বসে আছেন তো বসে বসে একটু তোল। আচ্ছা, দাদা, দলীয় কর্মী এইভাবে একটা অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে গেছে, কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে? আর একটু এগিয়ে যা। দুর্ভাগ্যজনক এই ঘটনা। এবং আমরা যখন খবর পাই, দলের কাছ থেকেই খবর পেয়েছিলাম। একটু তোল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের দুজনই আমাদের জানিয়েছেন আপনি এবং পুনার জন্য অবিলম্ব সেখানে যাই। আমরা প্রথমে বাড়িতে যাবো বলে ঠিক করেছি, কিন্তু তখন জানতে পারলাম যে হসপিটালে আছে। হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত হয়। তার পরবর্তীকাল জানতে পারি যে দেখবেন স্মরণ করতে কিন্তু যে দুটা ঘটনাটা কুণাল বলবো, এটা আজকে আমার কাছে এত ঘটনা আছে, জানি না পরে আরো কত লোক অত্যন্ত ফ্রেমে ঢুকছে। ভালো মানুষ, এলাকায় তার ভালো মানুষ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো রকম মানে মারপিট, দাঙ্গা, হাঙ্গামা এবং কোনো কেস নেই তার বিরুদ্ধে কোনোদিন কেউ দাঁড়িয়ে খেলা পাগল মানুষ, ব্যায়াম করতে পারে যে নিজে, সেই মানুষটা এইভাবে অকালে চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তার উপর মানসিক চাপ সৃষ্টি করা, তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা চাওয়া, বিপুল অঙ্কের টাকা চাওয়া, এবং সেটা সে যুদ্ধে রিফিউজ করেছে। তাহলে অল্প টাকা দিচ্ছি তারা কিন্তু সেটা ওরা মানেনি। তারপর তারপরেও ব্ল্যাকমেল করার জন্য তার বাড়িতে একটা দুজন লোকের নাম, পার্টি প্রেসিডেন্টের নামে, একজন নেতার নামে ব্যানার ছাপিয়ে দেওয়া হয়। এইটাতে কারা করেছে বলে ব্যানারটা কোনো জোর রাখতে পারিনি, কোনো জোর রাখতে পারিনি যে লোকটা আসল কথা কি তারাই মনের দিক থেকে দুর্বল হয়। ব্যানারে কি লেখা আছে? যারা যারা অন্যায় করে না বা দুর্নীতি করে না, তারা মনের দিক থেকে আমি কোনো অন্যায় করলাম না, তো আমার বিরুদ্ধে প্রস্তাব করে গেল।
তার মধ্যে রেখেছিল ওরকম ডিগ্রি করেছে কোথায় থাকতে হবে দাদা তাহলে তদন্তের দাবি করুন, আপনি তো বিরোধী দলনেতা হিসেবে এই যে দলীয় কর্মী এরকমভাবে মৃত্যু তদন্তের দাবি করবেন, যে সঠিক তদন্ত হয়, সঠিক বিষয়টা উঠে আসে। অবশ্যই ভালোবাসি পাশে আমিও বলছি আমি চাইছি যে একটা প্রতিরোধ তদন্ত হোক। এই জিনিসটা একটা সভ্য সমাজের কাছে কাঙ্ক্ষিত নয় যে তার বাচ্চার সন্তান রয়েছে, মা নেই তার বাবা নেই, তার এই অবস্থা স্ত্রী আছে, সে আজকে বিধবা হয়ে গেল, তার বাড়িটা কোন জায়গায় নিয়ে যাওয়া কোন দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল যে তার সন্তানেরা তার বাবাকে অতি অপমর্যাদা চলে যেতে হবে। এটা অত্যন্ত এই আজকের এই পরিবেশ যেটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে এবং তার জন্য দায়ী আমার নিজের বিবেচিত এই অবস্থা, সে অবশ্য অতমান দুর্বল নয়, সে কিছু করেনি, কিন্তু আমাদের বিরোধীবাদী বর্ণনা বলে থাকে তারপর এই অবস্থা এটা এমনভাবে তদন্ত হওয়া উচিত দাদা দাদা একটু এই, চল। মাথা আসে ফিরে আসবে না, কিন্তু তদন্তটা হওয়া উচিত, কারণ এইভাবে শুধুমাত্র মানসিক নির্যাতন করে একজনকে নিচুর দিকে ঠেলে দেয়া। একটা হচ্ছে ওনার কল লিস্ট চেক করা উচিত, কারা অমুক অমুক তারিখে ভোটের পর কারা দেখা করতে চেয়েছিল আর কারা টাকাটা চেয়েছিল। দুই, টাকাটা তিনি যখন দিতে রিফিউজ করেন তখন তাকে ব্ল্যাকমেল করার জন্য বদনাম দিয়ে জঘন্য ব্যানার দেওয়া হয়েছিল, কারা দিয়েছিল, যাদের নাম সেই ব্যানারে আছে তারা তো অস্বীকার করে ডায়েরি করে দিয়েছিল এবং তারা সকাল থেকে আজকে টাকা এখন অ্যাক্টিভলি আমাদের সহকর্মীদের সঙ্গে ছিল। প্রথমে টাকা চাওয়া হলো এই বিপুল টাকা, তিনি বললেন না আমি কেন আমি এইসব দিতে যাবো, তবে তোমরা জিতেছো ভাই, ঠিক আছে ভাত মাংস খাবে মিষ্টি খাবে আমি এইটা দিচ্ছি, সেটা হলো না। তখন কার্যত ব্ল্যাকমেলের পর্যায়ে দাঁড়িয়ে একটা হোর্ডিং দেওয়া হলো বা ব্যানার দেওয়া হলো, কারা দিল সেই ব্যানারটা, কারা এর পেছনে যে টাকা চাওয়া এবং ওনার বাড়িতে গিয়ে দেখা করে টাকা চাওয়া হয়েছে, একটু কিছু ফোনে তাকে টাইম করা হয়, তারপর বাড়িতে গিয়ে টাকা চায়, টাকাটা না দেওয়ায় তারপরে এই এই বদনাম করার খেলা আর হুমকিটা শুরু হয়। কত টাকা দিয়েছে তো টাকা দেওয়ার বিষয়টা আমরা জানি না। চেয়েছে, কত টাকা চেয়েছে? আমরা যেটুকু শুনেছি কয়েক লাখ টাকা চেয়েছি, 10 দিতে হবে, 10 লাখ দিতে হবে ওরা আনন্দ উৎসব করার জন্য। তো বলছে 10 লাখ আমি তো দিতে পারবো না, কিন্তু একটু মিষ্টি মুখ বা ভাত মাংসের জন্য আমি 2-3 হাজার টাকা দিচ্ছি, 5,000 টাকা দিই বা এইসব আছে। কিন্তু সেটা তারপরে এই হোর্ডিংটা দেওয়া হয়, যাদের নামে হোর্ডিং তারাও থানায় ডায়েরি করেন যে আমাদের নামে এই আমরা করি এই হোর্ডিং, আমাদের নাম ব্যবহার করে কেউ বা কারা এইসব নোংরামি করছে, কিন্তু উনি এই মানসিক চাপটা নিতে পারেন। পরিবারের লোক তো থানায় ডায়েরি করেছে, সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি। আমরা সবে তো এখন ডেড বডি নিয়ে হসপিটাল থেকে মর্গে এখন প্রথম কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সব ময়নাতদন্ত শেষ করে আবার পাড়ায় বাড়ির কাছে নিয়ে যাওয়া, তাহলে সেগুলো নিশ্চয়ই আমাদের স্থানীয় নেতারা করছে। ঠিক ঠিক থ্যাংক ইউ সেই জায়গাটা বড় বড়